বহু প্রশ্ন করেছি, কোনোদিন উত্তর তখনকার যুবমন্ত্রী দেয় নাই। মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য অতীতে কখনোই উত্তরের জবাব পাননি। জাতীয় সংসদ আশা করছে আপনি আজকে উত্তরের জবাবটা দিবেন দয়া করে। কেমন বাড়ি টিপু নতুন সদস্য হলো, বিষয়টা এমনভাবে আপনার মাঝে আপনার মধ্য দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছে এইটুকু যে 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যুব উন্নয়ন যুব অধিদপ্তর সৃষ্টি করেছে। বিগত দিনগুলোতে আমি জাতীয় ফুটবল প্লেয়ার আমিনুল অত্যন্ত জনপ্রিয় ফুটবল খেলার, তার কাছে আমি আপনার মাধ্যমে জানতে চাই, এই যে যুব উন্নয়নের প্রশিক্ষণ নামে 16 বছর যারা এই সংসদে অনির্বাচিত ভোটবিহীন এসে তাদের দলীয় লোকগুলোকে প্রশিক্ষণ দিয়ে যুব মন্ত্রণালয়কে সম্পৃক্ত করেছে, যেটা আমি আল্লাহ পাক আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া খালেদা জিয়া ধানের শীষের কারণে এখানে 6 বার আসার সৌভাগ্য হয়েছে। বহু প্রশ্ন করেছি, কোনোদিন উত্তর তখনকার যুবমন্ত্রী দেয় নাই। আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাবো, বিগত দিনে যারা ট্রেনিং নিয়ে এখনো প্রত্যেকটা উপজেলায় অবৈধভাবে তারা কাজ করছে, এই বিষয়ে কোনো পদক্ষেপ জাতীয় ফুটবল প্লেয়ার মাননীয় প্রতিমন্ত্রী নেবেন কিনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য অতীতে কখনোই উত্তরের জবাব পাননি। জাতীয় সংসদ আশা করছে আপনি আজকে উত্তরের জবাবটা দিবেন দয়া করে। মাননীয় প্রতিমন্ত্রী। অবশ্যই মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে যে তিনি বিগত সময় কোনো উত্তর পাননি, বাট আমি এখানে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি আপনার সাথে অনেকটাই একমত যে আমি অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা দেখেছি যে বিগত 16 বছর 17 বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতির অনেক কিছু আমি ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে, এবং সেগুলো আমি আপাতত আমার কাছে আমি সেগুলো পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি এবং সেগুলো পর্যবেক্ষণ করে বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে সেগুলোকে কিভাবে আমরা সুন্দরভাবে এটাকে গুছিয়ে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি, কারণ দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দিব না, এবং যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব। পাশাপাশি আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য, যুবতীদের কর্মসংস্থানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আমি আগামীতে আমাদের যে কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে যে আমাদের কার্যক্রম এবং আমরা কিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা আরও ব্যাপকভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি এবং প্রশিক্ষণগুলো যাতে একদম সঠিকভাবে করা হয় সেগুলো আমি নিজে তদারকি করব ইনশাল্লাহ ভবিষ্যতে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।